এই গরমটা আসে কোত্থেকে? জাহান্নামের নিঃশ্বাস, এটা তাই না? জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলেছে, হে রব, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে। তখন তিনি তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। হাদিসের প্রতি আমাদের বিশ্বাস তো অবশ্যই আছে। বর্তমানে এখন বাংলাদেশে মনে করুন প্রচন্ড গরম, একই টাইমে এখন অ্যান্টার্কটিকায় হয়তো শীত, একদম -সেলসিয়াস ডিগ্রি। এখন জাহান্নাম এখানে নিঃশ্বাস ফেলছে, নিঃশ্বাসের কারণে গরম পড়ছে আল্লাহ রসুলের কথা অনুযায়ী। অ্যান্টার্কটিকায় কি জাহান্নাম এমন নিঃশ্বাস ফেলছে যে কারণে শীত পড়ছে? ওখানে কি সেই নিঃশ্বাসটা ফেলছে না? এই প্রশ্নটা আসে। নবীগিরি দেখিয়েছেন যেটার কোনো যৌক্তিকতা নাই, তিনি বুঝতেও পারেন নাই। তিনি যদি এই যুগের হতেন তখন বলতেন, এই কথাটা হয়তো বলতেন না। তো তার কথাটা মিথ্যা প্রমাণিত হয়েছে বর্তমান যুগের আপডেট হওয়ার কারণে। এই নাস্তিক ইমরান দাবি করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন যে গরমের তীব্রতা আর শীতের তীব্রতা আমরা যেটাকে অনুভব করে থাকি এটা জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয়ে থাকে। জাহান্নামের নিঃশ্বাসের কারণে আমরা গরম অনুভব করে থাকি, আমরা শীতের তীব্রতা অনুভব করে থাকি। তখন এই নাস্তিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর এশকাল করে বসে যে যদি জাহান্নামের নিঃশ্বাসের কারণে আমরা যদি গরম আর শীত অনুভব করে থাকি, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে এক জায়গায় গরমকাল থাকে, আরেক জায়গায় শীতকাল থাকে। যেমন আমাদের দেশে এখন গরমকাল আর অ্যান্টার্কটিকার মধ্যে এখন শীতকাল। তাহলে এই হাদিসটা কিভাবে সহিহ হতে পারে? এর দ্বারা বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে মিথ্যা। বলুন নাউযুবিল্লাহ। এই নাস্তিককে নিয়ে যে কি বলবো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কেননা আমার মাঝে মধ্যে সন্দেহ হয় এই নাস্তিক কি আসলেই মাদ্রাসায় লেখাপড়া করেছে নাকি শুধুমাত্র ক্লাস গুনে গুনে সে শেষ করেছে। আমার মনে হয় সে কখনোই নিয়মিত ক্লাস করেনি, মাদ্রাসায় উপস্থিত থাকতো না। তো যার কারণে এই নাস্তিকের এই অবস্থা হয়েছে। এর কারণ হচ্ছে এই নাস্তিক যেই ওস্তাদের কাছে পড়েছে, আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ, ওনার কাছে আমিও পড়েছি। তো আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ কত বড় আলেম, কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ এবং মহান মানুষ। এক কথায় বলতে গেলে অতুলনীয়, হুজুরের মতো মানুষ হতে পারে না, এত বড় ইলমি মানুষ। উনি যখন এই হাদিসটা আমাদেরকে পড়িয়েছেন, হুবহু এই প্রশ্নের উত্তরটা দিয়ে প্রশ্নটা করে উনি কিন্তু উত্তরটা কিতাব থেকেই আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। যদি এই নাস্তিক যদি ক্লাসে থাকতো এবং এগুলা যদি পড়তো তাহলে কিন্তু সে এই ধরনের এশকাল কিন্তু করতে পারতো না। তো দেখেন, তো হুজুর যখন আমাদেরকে পড়িয়েছে তিরমিজি, তো তিরমিজি শরীফের একটা সরা আছে, এটা হচ্ছে আল আরফুস শাযী বিশারহে জামি তিরমিজি, যার লেখক হচ্ছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ। তো আল আরফুস শাযীর দ্বিতীয় খণ্ডের 189 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ প্রথমে এই নাস্তিকের প্রশ্নটা এনেছেন, এরপরে এই নাস্তিকের প্রশ্নের উত্তর দিয়েছেন। ويرد على هذا الاختلاف البرودة والحرارة في البلاد المختلفة في زمان واحد। তো এখানে একটা প্রশ্ন উঠে যে যদি জাহান্নামের তীব্রতার কারণে, নিঃশ্বাসের কারণে যদি আমরা গরম অনুভব করি আর নিঃশ্বাস নেওয়ার কারণে যদি আমরা শীত অনুভব করি, তখন একটা প্রশ্ন উঠতে পারে যে একই সময় বিভিন্ন দেশে ঠান্ডা ও গরম কিভাবে থাকতে পারে। ফায়ুজাবু, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেন, তখন উত্তর দেওয়া হবে আন্নাহা ইদা আদখালাতিন নাফাসা ফি জানিবি ফাতুজিবাল বারুদা ওয়া ইদা আখরাজাতহু ইলা জানিবিন আখর ফাতুজিবুল হারুরাতু ফি জামানিন ওয়াহিদিন। এর জবাব হলো জাহান্নাম যখন একদিকে নিঃশ্বাস ফেলে তখন সেখানে শীত পড়ে, আর যখন আরেকদিকে নিঃশ্বাস ফেলে সেখানে গরম পড়ে একই সময়। অর্থাৎ যেই দেশের মধ্যে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে ওই দেশগুলোতে গরম পড়ে, আর যে দেশগুলোতে জাহান্নাম নিঃশ্বাস নেয় সেই দেশগুলোতে একেবারে শীতকাল এসে যায়। অতএব এটা একটা সামান্য বিষয়, এটা নিয়ে প্রশ্ন করার মতো আসলে কিছুই নেই। এর 2 নম্বর কারণ হচ্ছে যে একই সাথে যদি সমগ্র পৃথিবীর মধ্যে যদি গরমকাল এসে যেত তাহলে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যেত, এবং একই সাথে যদি সমগ্র পৃথিবীর মধ্যে যদি শীতকাল এসে যেত তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। পৃথিবীর যে কার্য পরিক্রমা আছে এটাকে ব্যাহত হতো, মানুষ কাজকর্ম কোনো কিছুই করতে পারতো না। পৃথিবীর ভারসাম্য যেন ঠিক থাকে এই জন্য আল্লাহ তাআলা স্বীয় রহমত, অনুগ্রহ, দয়া করে, মায়া করে পৃথিবীর কিছু অংশের মধ্যে গরমকাল দেন আর কিছু অংশের মধ্যে শীতকাল দেন। এটি আমার কোনো কথা না। আপনারা যদি মেরকাতুল মাফাতিহের 590 নম্বর হাদিসের পরবর্তী ব্যাখ্যাগুলো দেখেন তাহলে সেই জায়গার মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এই ধরনের ব্যাখ্যা করেছেন। উনি বলেন, ওয়া মিনাল মুমকিন আইয়ামুরুল্লাহু তাআলা বিফাদলি রাহমাতিহি ওয়া শাফাকাতিহি ওয়া লুতফিহি বিহিফজি হারারাতি জাহান্নাম ওয়া বুরুদাতুহা ওয়া ইন তুতলাকু তাদরিজান হাত্তা লা ইউদাম্মারু কুল্লা শাইইন ফিল আরদি। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ উনি বলেন যে পৃথিবীর এক জায়গার মধ্যে গরমকাল, আরেক জায়গার মধ্যে শীতকাল, এটা দেওয়ার মধ্যে হিকমত হচ্ছে এটা সম্ভব যে আল্লাহ তাআলা তার অশেষ করুণা
এবং করুণার বশবর্তী হয়ে জাহান্নামের তাপ এবং ঠান্ডা সংরক্ষণের নির্দেশ দেন এবং ধীরে ধীরে ছেড়ে দেন, ফলে পৃথিবীর সবকিছু যেন ধ্বংস না হয়ে যায়, পৃথিবীর ভারসাম্যতা যেন বজায় থাকে। এই জন্য পৃথিবীর এক জায়গার মধ্যে গরমকাল থাকে, আরেক জায়গার মধ্যে শীতকাল থাকে। তৃতীয় উত্তর হচ্ছে গরমের তীব্রতা, শীতের তীব্রতাকে জাহান্নামের নিঃশ্বাসের সাথে যে তুলনা দেওয়া হয়েছে, এইটাকে রূপক অর্থে এবং উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে। এই নাস্তিক যদি বলে দাবি করে থাকে যে সে মাদ্রাসায় পড়েছে, তাহলে অবশ্যই তার জানার কথা যে মুখতাসারুল মাআনি, দুরুসুল বালাগাত, এই জায়গার মধ্যে ইস্তেআরা যে 4 প্রকার আছে, এই 4 প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে ইস্তেআরা তাখলিলিয়া। তো এই জায়গার মধ্যে ইস্তেআরা তাখলিলিয়া হয়েছে। তো সেই হিসেবে আল্লামা কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ উনি বলেন যে এই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের তীব্রতাকে জাহান্নামের উত্তাপের সাথে তাশবিহ দিয়েছেন, রূপক অর্থে উপমা হিসেবে বলেছেন। قال القاضي عياض وقيل ليس هو على ظاهره بل هو على وجه التشبيه والاستعارة والتقريب وتقديره إن شدة الحر يشبه نار جهنم فاحذروه واجتنبوا حرروه। এই হাদিসের ব্যাখ্যা আল্লামা কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ উনি বলেন যে এই হাদিসের ব্যাখ্যাকে আক্ষরিক অর্থে গ্রহণ করা উচিত হবে না, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিকে উপমা, রূপক এবং আনুমানিকতার মাধ্যমে, এবং এর অর্থ হলো তীব্র তাপ জাহান্নামের আগুনের মতো, অর্থাৎ আমরা যখন অনেক তীব্র গরম অনুভব করি, এটা একটা জাহান্নামের উত্তাপের মতোই আমাদের কাছে মনে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তাই এটি থেকে সাবধান থাকুন এবং এর তাপ এড়িয়ে চলুন। তাহলে এই জায়গার মধ্যে আমরা বুঝতে পারলাম যে এই জায়গার মধ্যে উপমা হিসেবে, রূপক অর্থ হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের তীব্রতাকে জাহান্নামের উত্তাপের সাথে তুলনা দিয়েছেন। 5 নাম্বার, এই নাস্তিক ইমরান যদি মাদ্রাসায় পড়ে থাকে, তাহলে তার একটা মূলনীতি জানা দরকার ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, শারে আলাইহিস সালাম শরীয়ত প্রবর্তক হিসেবে তাকে প্রেরণ করেছেন। বিভিন্ন ধরনের ঘটন এগুলো বর্ণনা করার জন্য তিনি প্রেরিত হননি। আল উযুনানে মিনার রাসি, যে উভয় কান মাথার অংশ, এই মাসালা থেকে আমরা দেখতে পাই যে না, উলামায়ে কেরাম বলেন যে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় কান মাথার অংশ এটা বর্ণনা করার জন্য আসেননি, বরং যে ওযুর সময় কানও যে মাসে করতে হবে এটা বর্ণনা করার জন্য এসেছেন। ঠিক তদ্রূপ এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জোহরের নামাজ কখন, কোন সময়, কিভাবে পড়তে হবে, শীতকালে কখন পড়তে হবে, গরমকালে কখন পড়তে হবে, গরমকালে ঠান্ডা করে পড়তে হবে, শীতকালে আমাদেরকে একটু পড়তে হবে। এই শিক্ষা দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন। তো এই জায়গার মধ্যে ভৌগোলিক বিভিন্ন তথ্য, তো কোন দেশে গরম পড়বে, কোন দেশে ঠান্ডা পড়বে, এই ধরনের কোনো কিছু বোঝানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। পরিশেষে একটা কথা বলতে যাই, এই হাদিসটি যে সত্য একটা হাদিস, এটাকে বিজ্ঞান কিন্তু বর্তমানে মেনে নিয়েছে। কেননা বিজ্ঞান স্যাটেলাইটের মাধ্যমে তারা দেখিয়েছে যে বিভিন্ন চিত্রের মাধ্যমে যে ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের পৃথিবীর মধ্যেও কিভাবে শ্বাস প্রশ্বাসের প্রভাব প্রদর্শন করছে, বিজ্ঞান এটাকে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো সাম্প্রতিক বছরগুলোতে সময়ের ব্যবধানে তোলা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আমরা যে সবচেয়ে আশ্চর্যজনক পর্যবেক্ষণটি জানতে পেরেছি, তা হলো ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের পৃথিবী কিভাবে শ্বাস প্রশ্বাসের প্রভাব প্রদর্শন করেছে। আরো মজার বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতু সম্পর্কে একটি নির্ভরযোগ্য হাদিস যা উল্লেখ করেছেন, একটি শীতকালে এবং অন্যটি গ্রীষ্মকালে। যদি আমরা টাইম ল্যাপস অ্যানিমেশনটি দেখি, তাহলে সত্যিই মনে হচ্ছে আমরা পৃথিবীর শ্বাস প্রশ্বাসের প্রভাব প্রত্যক্ষ করছি। তাহলে লাইভ এখন বৈজ্ঞানিক টেলিকাস্টের মধ্যে, স্যাটেলাইটের মধ্যে দেখা যাচ্ছে যে পৃথিবী কিভাবে শ্বাস নিচ্ছে, কিভাবে শ্বাস ছাড়ছে। তো এটার উপরে ভিত্তি করে বিজ্ঞানও এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে নিতে সম্মত হয়েছে। তাহলে প্রিয় দর্শক, এটাই ছিল এই নাস্তিক ইমরানের এই ভ্রান্তর এবং অপব্যাখ্যার এবং মিথ্যার আশ্রয় নেওয়ার একটা জবাব। আপনাদের কাছে যদি ভিডিওটি খুবই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা এই ধরনের নাস্তিক মুরতাদ বেঈমানদের চক্রান্ত থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করুক।